আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা আজকে কুইজটা নিয়ে আসলাম। আমাদের আজকের কুইজটা হবে শিক্ষা পরীক্ষার উপরে। তো চলো শিক্ষা পরীক্ষাটা আমরা শর্টকাট শিখে ফেলি। ভর্তি পরীক্ষা সহকারে অন্যান্য পরীক্ষায় এই শিক্ষা পরীক্ষা থেকে একটা প্রশ্ন থাকেই। তো আমরা গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মৌল যারা আছে এরা মেইনলি হলো শিক্ষা পরীক্ষায় কি করে বর্ণ দেয়। তো শিক্ষা পরীক্ষায় কোন মৌল কি বর্ণ দেয় আমাদেরকে এটা মুছে রাখতে হবে। তো শর্টকাট মনে রাখি। তো ধরো লিথিয়াম, তাহলে লিথিয়াম কি বর্ণ? এটা কি গাঢ় লাল। তাহলে মনে রাখবা লতে লিথিয়াম, লতে লাল বর্ণ, তাহলে লিথিয়াম লাল বর্ণ। সোডিয়াম সোনালী হলুদ, এটা মেডিকেলে কমন কোশ্চেন থাকেই। তার মনে রাখবা দন্তের সাথে সোডিয়াম, দন্তের সাথে কি সোনালী হলুদ, শ দিয়ে মনে রাখবা সোডিয়াম সোনালী হলুদ। আচ্ছা, পটাশিয়াম হলো কি কোন বর্ণে? বেগুনি বর্ণ। তাহলে এটা মনে রাখবো পটাবো, কি করবো পটাবো। তো কাকে পটাও? পটাও। তাহলে মনে রাখবা পটাতে হলে পটাশিয়াম, বত হলে বেগুনি, তাহলে পটাশিয়াম কি মনে রাখবো? বেগুনি বর্ণ মনে রাখবো। রুবিডিয়াম লালসে বেগুনি, তাহলে আরতে মনে রাখবা লালসে, আর বিতে মনে রাখবা বেগুনি, তাহলে রুবিডিয়াম কি লালসে বেগুনি। আর সিজিয়াম কোন বর্ণ হবে? সিজিয়াম কি নীল বর্ণ হবে, এটা মনে রাখবা। শিক্ষা পরীক্ষা বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম কোনো বর্ণ দেয় না, এটা বর্ণহীন, আকার ছোট হওয়ার কারণে কোনো বর্ণ দেয় না। ক্যালসিয়াম কিসের ন্যায় লাল? ইটের ন্যায় লাল। তো মনে রাখবা ক্যালসিয়াম থাকে আমাদের হাড্ডির ভিতরে অস্থিমজ্জা, তাহলে আমাদের অস্থিমজ্জা তো ইটের মতো লাল, তাহলে ক্যালসিয়াম ইটের মতো লাল হবে। স্টোনশিয়াম, তাহলে স্টোনশিয়ামের ট আছে, মনে রাখবা টতে টকটকে লাল, কি লাল? টকটকে লাল। আর বেরিয়াম হলো কি কাঁচা আপেলের মতো সবুজ, বা যেটাকে কি বলা হয় হলদে সবুজ বলা হয়, এটা একটা ট্রিক্স দিচ্ছে পরে। আর রেডিয়াম, তা রেডিয়াম রেড মনে রাখবা, রেড তো হলে লাল, রেডিয়াম কি রেড মনে রাখবা, রেড তো হলে কি লাল। তাহলে খুবই সহজ, লিথিয়াম লাল, সোডিয়াম সোনালী হলুদ, পটাশিয়াম হলো কি বেগুনি বর্ণের, রুবিডিয়াম কি লালচে বেগুনি, সিজিয়াম হলে কোন বর্ণের? নীল বর্ণের। বেরিয়াম ম্যাগনেসিয়াম আকার ছোট, কোনো বর্ণ দেয় না। ক্যালসিয়াম ইটেনে লাল, ওই যে আমাদের অস্থিমজ্জা। আর স্টোনশিয়াম ট আছে, টতে টকটকে লাল। আর বেরিয়াম কি হলদে সবুজ। আর রেডিয়াম রেড, এটা লাল বর্ণ হবে। আর কপার হলো কি নীলাভ সবুজ। তাহলে দুইটা দেখো, দুইটা সবুজ হয়ে গেল, একটা হলদে সবুজ আর একটা হলো কি নীলাভ সবুজ। তো এটা এবার মনে রাখবা, এটা এবার মনে রাখবা, এটা এবার মনে রাখবা, এটা মনে রাখবা কুর্নিশ করে ব্যাহুস, এটা দিয়ে মনে রাখবা। এ কুর্নিশ করে কি ব্যাহুস, এটা দিয়ে মনে রাখবা। তাহলে কুত হলো কি কপার, এ কুত মনে রাখবা কি কপার। তাহলে নিতে হলো কি নীলাভ, আর শত হলো কি সবুজ, আর শত হলো কি সবুজ। তাহলে আমরা মনে রাখবো কপার হলো কি নীলাভ সবুজ, আর বত হলো কি বেরিয়াম, তাহলে আমরা বেরিয়াম মনে রাখবো। হত হলো কি হলদে, আর শত হলো কি সবুজ। তাহলে মনে রাখবা কুর্নিশ করে ব্যাহুস, অত কাউকে খুঁজতে খুঁজতে তুমি ব্যাহুস হয়ে গেলাম। তো তাহলে এটা দিয়ে মনে রাখবো কুর্নিশ করে ব্যাহুস। তাহলে কপার হলো কি নীলাভ সবুজ, আর বেরিয়াম হলো কি হলদে সবুজ। ওকে, তো এইখান থেকে মোট 13টা মৌল আছে। 13টা মৌল থেকে তোমাকে আজকের কুইজের জন্য সিলেক্ট করতে হবে 3টা মৌল। যে 3টা মৌল আমরা এখন সিলেক্ট করে রাখবো, তোমাকে ওই 3টা মৌল সিলেক্ট করতে হবে। তো আজকের কুইজে যার সঠিক অ্যান্সার হবে সে পাবা 600 টাকা। তো আসলে একটু আজকে আমি নিজেও নার্ভাস, কারণ যেহেতু মাত্র 13টা মৌল, 3টা সিলেক্ট করতে হবে, অধিকাংশ মনে হচ্ছে সঠিক হবে। তো দেখা যাক কি হয়। তো কমেন্টে তোমার জানাও। ইনশাল্লাহ আমরা আগামীকাল কমেন্টের অর্থাৎ তোমার লাইভ সেশনে এসে আমরা বিজয়ী ঘোষণা করব। সবাই কমেন্ট করতে থাকো, আর ফেসবুকে তো লাইক দিতে হবে, ইউটিউবে তোমার সাবস্ক্রাইব করতে হবে। যত বেশি পারো তোমার বাপমার আইডি বা নিজে অনেকগুলো আইডি খুলেও কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নাই। আমরা আছি তোমার পাশে। ধন্যবাদ।